হুজুর দেলোয়ার হোসেন সাঈদীও সালাউদ্দিন কাদের বলছেন, আপনার বানানো ট্রাইব্যুনালে আপনার পতনের পর আপনার ফাঁসি হবে, তাদের ভবিষ্যৎবাণী কি সত্যি হয়ে গেল? আহ, মাজলুম তো তারা যা দোয়া করছে কবুল হয়ে গেছে। সালাউদ্দিন কাদের মানব রচিত মতাদর্শ করছে, দল করছে, কিন্তু তিনি মাজলুম, তিনি অন্যায় করে না। ওনারা আগের থেকে রাজা বাদশাহ ফ্যামিলি, কত উচ্চ বংশের লোক জানেন। ফজলুল কাদের চৌধুরী সাহেবের ছেলে, আল্লাহু আকবার। আল্লাহ ফজলুল কাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আমি কোনো এমিয়ার দলের ন, তবে আমি ওনার সাহসিকতাকে, ওনার জ্ঞান প্রজ্ঞার নেতৃত্বকে ভালোবাসি। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের সাথে আমার হাসর নসর করিও, আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। আর সাইদি সাহেবের জন্য এমন কোনো বিতরণ নামাজ নাই যেখানে আমি নাম ধরি ওনার জন্য দোয়া করি না। এটা আমার শিডিউল দোয়া, এতদিন তো আমি ডরে কইল। সাইদি সাহেব এবং নেজামি সাহেবের জন্য আমি বিতরণ নামাজের নাম ধরি দোয়াটা শুডাউন করি। আজকে আমি বলে দিলাম গোপন আমলটা, বুঝছিস? আল্লাহু আকবার। ওনার সাথে সরাসরি জেলে দেখা হওয়ার সুযোগ হয়েছে। কলিজার সাথে কলিজা লাগাইছি রে, সব কথা বলা যাবে না, সিস্টেমে আল্লাহ দেয়া করেছে। আমিন ক, সব কথা কইতাম না। আর বয়সও কমিয়ে ইয়ে কইলেও অসুবিধা কি, মরিয়ার ন যাইও, এমন আঙ্গরে মারিয়ে লাগবে অল্প সময়। দনগুণ অত্তর হয়ে যাইব, তাগুর দনটা অত্তর হয়ে আবার হুজুর কোবাইব লেই রাখ কথা ঠিক কিনা? দোয়া হইতেছে হ্যাঁ, তারা কোন দিনে আইব না লইব আঙ্গরে কোবাইবার লাই। এর হরে এইগুলো আফাল্লানি অবস্থা হইব। জাহাঙ্গীর কথা বুঝবি, বিপদ হইলে জাহাঙ্গীর সময় থাকতে কোরআনের ভিতরে হাঁদা কথা ঠিক কিনা? জাহাঙ্গীর রে খাতে হইলে উড়ে কেন রশি দি কি দি কেরানে কামান, এটা হলো হাবলুল্লাহ, এটারে আল্লাহ কইছে এটা আয় আল্লাহর রশি। আদম সফিউল্লাহ রে যেদিন আল্লাহ জান্নাতে তো আলা দিছে, আল্লাহকে কাঁদিও না, রশি আলাই। এ তোর ছেলে মেয়েরা যদি ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হুদান হয় হাবলুল্লাহ, যদি কোরআনের রশি আইয়ে তোমার ছেলে মেয়ে জীবনে কোরআনের রশি ধরবো, আই কেরান লাগাই দেখছি আর সোয়াজিমে করে তোমরা টানি আমি জান্নাতে লইয়া নিম। সুবহানাল্লাহ। এই কোরআনের রশি যারা ধরতো না এগুলো আফার মতো হয়ে যাবে, কথা ঠিক কিনা? শুধু ক্ষমতা ক্ষমতা চিন্তা করে জাহাঙ্গীরিয়া মরি যাবিকে হিগুন তো হালাইবার জায়গা আছে, তুই হলাতিও একটি ন সিএনজি স্ট্যান্ডে চাঁদা কদিন খাবি গোলালু আর দালাল বাগলা গুলি এলে কোরআন হান্দাই যা লিল্লাহি তাকবীর। আঙ্গ আলেমের ঘরে মারবি, ফিস সাহেবের ঘরে মারবি, মারি কদিন খাবি, মারি কদিন চলবি? কইছে না একটারে গুলি করি একটা খাড়াই হতে আটটি খাড়াই থা। আমার 1,20,00,000 কওমি আলেম তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিন ক। আমরা সরকারি গুণের মারার হর আমাদের কওমি ভাইয়েরা দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে, মামুনুল হক ভাই দাঁড়িয়ে যাবে, আমার সরমনের আমার আইকন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে দাঁড়াবে তারা ইনশাআল্লাহ। আমিন ক। আজকে মাহফিল থেকে যা শিখবি এ কথাটা প্রচার করলেন আমাদের ধর্মটা সম্প্রসারিত হয়। তুই একজন হিন্দু বাইরে দাওয়াত দে, তোর ওয়াইফের কবি হিন্দু আম্মাজিটারে যাতে দাওয়াত দেয়, একটা লোককে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারস এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে তাবলীগের দিনের কাজ করবেন তো, নিজে শিখবেন তো। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল গায়র, তোমাদের চল্লকিয়াতে ধর্মপুরে কিছু লোক থাকার দরকার আছে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ মানে সৎ কাজের দিকে এবং কল্যাণের দিকে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার অকল্যাণ খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যে লোকের ভিতরে দুইটা খাচ্ছত আল্লাহ জাল্লা শানু কয় লোকগুলা জান্নাতের টিকিট পাইয়া যাবে। কাজ কয়টা? দুইটা। ভালো ভালো কাজ করবেন, ভালোর দিকে আহ্বান করবেন আর খারাপ কাজ থেকে নিষেধ করবেন। পারবেন নি খারাপ কাজ থেকে? ঢাকা ইউনিভার্সিটি হেন খারাপ কাজের
কইেন আর কিরে মদ খাচ্ছা গিরাছে সিয়ে লাগবে ওই হকারে গো ভিতরে সিস্টেম করে দিদি ইয়া আব্বা বেছে বিশ্ববিদ্যালয় দিছে হরিবাল্লা হিয়ানো সিস্টেম করে হিগুনের ভিতরে অস্ত্র দিয়ে দেয় ওই বালাগুনের কোবাই বাল্লায় কথা ঠিক কিনা আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা আজ ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে এরপরে এটা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাআল্লাহ কথা ঠিক কিনা তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায় সিগারেট খায় খারাপ কাজ করে মদ খায় ইয়াবা খায় ফ্রি ফায়ার খেলে তুই কোনোদিন এর করে ডাক দিস না বুড়িগারাও ডাক দেয় না ঠিক কিনা বুড়িগারাও ডাক দেয় না তো ডাক না দিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি এই কাজটা তোমরা যদি না করো তাহলে কি হইব তোমাদেরকে ফাইকারি দরে আল্লাহ শাস্তি দিব মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল কোন কওমে খারাপ কাজ চলে কিন্তু তাদের সে পাওয়ার আছে ক্ষমতা আছে প্রশাসনিক হোক যেভাবে হোক তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে ফালাম ইয়াফাল কিন্তু সেটা করে না ইল্লা ইউশিক আন ইউআম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আসহাবুস সুনানের হাদিস আল্লাহ পাইকারি দরে শাস্তি দিব কি দরে আরো একখান হাদিস কই আপনাকে মজা লাগবে এই ইউসা ইবনে নুনের কাছে আলাইহিস সালামের কাছে ওহী আইছে কয় আমনের তো 40,000 নেককার 60,000 পাপী এই 1 লাখ লোক আর দেশও আছে ধর্মপুর কম আছে ও বেগুনের কাইলে মারিয়ে লিবা আল্লাহ যে বিলামিনায় সাবচেট দিয়ে গেছে গিরেছে সিয়ে লিবা তো ক হাদিসিকে যখন এই আল্লাহ নবী এভাবে বললেন আওয়াজটা করা হইলো ওয়াজটা করা হইলো ঘটনা কিতা 60,000 গাঁজর টেরে মারিয়ে লাগ 40,000 কি করছে হ্যাঁ এই 40,000 লোক কোনোদিন তা করে পাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে নাই আল্লাহ যে তামাম পৃথিবীকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দিয়ে দিব বিভিন্ন আযাব আসতেছে ভূমিকম্প দিয়ে দিবে এমনি দিব আপনি দেখেন সমাজে 80% লোক জিনা করতেছে পরকিয়া এভরিথিং এর করে কেউ ডরে কিছু কয় না কয়নি সাদওয়ানো কয়নি কিন্তু কেউ যদি 2টা বিয়ে করে এত লোকজন ব্যাকে পড়ে ফেসবুক ইউটিউব একটা মারি দেয় অমুকে তো ঘটনা ঘটা হয়েছে কিন্তু জিনাকারের বিরুদ্ধে কথা কয় না কারণ জানে যে তো থাড়বের দাঁত হালা দিব কথা ঠিক না এই আল্লাহ তাআলা শানু মেসেজ পাঠাইছে ওই 60,000 40,000 আল্লাহর ওলির এই দরকার না আরো একটা হাদিস আছে এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদল একটা জনপদ একটা লোক আছে আল্লাহর এমন নেককার বান্দা প্রতি মুহূর্তে সে আল্লাহ জিকিরে রত কোনোদিন গুনাহ করে নাই তার ফাতাই নেই হে তার চোখের বাইলাতা পড়ে নাই যে আল্লাহ জিকির ছাড়া আল্লাহ আল্লাহ শাহানু কেছে দেশিটা উল্টা হলো নিচের কিনার উপরে কিনার নিচে তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো বিমা যাইয়া রাসূলুল্লাহ বেতাহাউনি মাসুকুতি মালাল মাআসি আল্লাহ রাসূল বললেন আর কি সাহাবীরা বলল হুজুর এটা কিনলে কয় হেতে সব সময় জিকির আজকার করছে এই ধর্মপুর তার আশেপাশে ডাব ছড়ি মাইয়া ছড়ি কত কিছু হইতো হেতে কোনোদিন চোখটা খুলিয়ে কইল রে তোরা কে রে হেতে কিন্তু আল্লাহর ডাকতে ডাকতে মানে শেষ এই কারণে যে বিলামিনা আল্লাহ কইছে আগে এতেরি দিয়ে উদ্বোধন করো আগে আর আল্লাহর অলিগারে ধরো অলিগারে দিয়ে আগে উদ্বোধন করো সমাজ দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে কথা ঠিক কিনা কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে এই বুড়িগারা যদি দিনের কাজ করতো বোমা ধরে কইতো এই তোমরা নামাজ পড়ো না তোমরা হাতের নাস্তা খাইতেন না তোমরা নামাজ পড়ো না আমার ফুতেরে ফোন দিয়ে কই দিও কয় না বুড়িগা ডরায় বুড়িগা মনে করে হুতের বউ বুড়িগার কি রাত যাক বুড়িগার কি রাত যাক মাগো বউ যদি আবার হোলারে ফোন দেয় তাহলে আমারে গর্ত বাইর করে দিবে আপনি দিনের কাজ করেন আপনি রিজিকের জামিনদার কে প্রত্যেকে নামাজ পড়ার সময় বলবেন ভাই আসেন নামাজে আসেন ভাই ভালো কাজ করেন এই সোনামণিরা চ্যালেঞ্জার 5 পুলিশ যুবকেরা
হুন্ডা চালায়, কত মানুষ তারা গজব দেয়। আসেনি একটু হুন্ডা, কত মন কষ্ট মানুষের নেই যাদের হার্টের রোগী, হাতে দেখলে শরবত টরবত খাওয়াই দিচ্ছে, হাতে বাঁচত না, হাতে আল্লাহর গজব হাতের অব্দি উড়ে গেছে মনে করলি দিয়ে, হাতে শেষ। হাতে গাড়ি কিনতেও তো মার মন কষ্ট দিছে, চাইনিজ গুলো আলমারি কোবালো, গ্লাস ভাঙিয়ে টিয়াদের, ঠিক কিনা? আর বেকার হলা এখন হাতে মা বাপ হতো টিয়ানি হুন্ডার তেল চালায় হাতে হুন্ডার তেল দিই, ঠিক কিনা? চ্যালেঞ্জার 5 খুলি, এতে কত মানুষের কষ্ট দেয়। এরকম সিটিং সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে, আপনারা তারে হুন্ডাটা খাড়া করে বুঝে দিবেন, বলে বাবা এমনটি করিও না, ও আদরের দুলাল ছোট্ট সোনামণি মানুষ বদদোয়া দেয়। প্রত্যেকের দিনে দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। আর ইহুদি নাসারারা তাদের মিথ্যা ধর্মকে প্রচার করতে পারলাম না আমরা সত্যবাদীরা মহান রব্বুল আলামিনকে প্রচার করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? অনেক যুবকে ফেসবুকে কমেন্টস করে আমরা ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এটা তো তাবলীগের দিনের একটা অংশ বিশেষ। মন মেজাজ আজকে যাই কথা হোক সকলের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। আমার আম্মাজিরা যারা বহির্বিশ্বে আমার কথা শুনবেন, আমেরিকা, ইটালি, লন্ডন আছে, আপনি আপনার বাসার আশেপাশে দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ না করলে আপনি জান্নাতের টিকিট পাবেন না। আল্লাহ বলে দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে তাহলে সে শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই খারাপ কাজটা প্রতিহত করবা। যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি পুলিশ সুপার হও না, তুমি রাষ্ট্র ক্ষমতাও পাও নাই, তারপরে তুমি যদি হাত দিয়ে বাধা দিতে যাও তোমারে মেরে ফেলবে, তাহলে ফাবিলিসানি, বক্তৃতা দিয়ে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এরপরে ওয়াজ করে, নসিহা করে, নরম নরম ভাষায় হোক, গরম গরম ভাষায় হোক, যেভাবে হোক তাকে বুঝাইবা। যদি বলো যে, যদি মনে করো ওয়াজ করতে গেলে টপিকসে যদি ওয়াজ করো তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, তাহলে দাওয়াত দেওয়ার যদি অবস্থা না থাকে তুমি মনে মনে পাপটারে ঘৃণা করবা। যালিকা আদাফুল ঈমান, এটা 3য় শ্রেণীর ঈমান। তারপরে আল্লাহ আপনাকে মুক্ত করবে। কথা ঠিক কি না? তো এই ভালো কাজটা আমরা ভুলে গেছি। যখন সমাজে পাপ বেড়ে যায় তখন সমাজে গজব অত্যাসন্ন। আমার তো ভয় লাগতেছে ফেব্রুয়ারির পর গৃহযুদ্ধ লাগে কিনা। কথা সেভ করেন, আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে, আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উশৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা। এই 16 বছর যাইছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দিনই দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। হয়তো নির্বাচনের পর এমন এক অন্ধকার নেমে আসবে বাংলার জমিনে, আর হয়তো সুবহে সাদেক হবে না। এর ফাঁকেই 3য় মহাবিশ্বযুদ্ধ চলে আসবে। এখনো সময় আছে। দিন বোঝেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত পৌঁছান, কোরআনের সাথী বাতি হয়ে যান। কোরআন আপনার প্রিয় বন্ধু। কি বন্ধু? ওয়াইফের লগে হুতি একদিন মরিসার নাম স্টকের মাছ ধরি, হেতি দৌড় দি আপনার বড় ভাইয়ের কাছে দৌড় দি যাইব, বাসুর আপনাকে এমিও তো হাসলি মরিসা আস না, ছেলে মেয়ে কবর দি মোনাজাত দি চলে আইব, কেউ আফসারি কাছে থাকবে না। আমার ছেলেমেয়েরা দ্রুত মেহমানদেরকে খানা খাওয়াইব, আরেকজনে খানা পাঠাইছে, খান আপনারা আমার আব্বার বন্ধু বাটির ট্যাগ থেকে আসছেন জ্ঞান, আমার আব্বা তো আপনারা বাপের কথা কইতো, একসাথে হজ করছে, ও এই শেষ। কিন্তু কবরে আমার এক প্রিয় বন্ধু থাকবে, সে বন্ধুর নাম কোরআনে কারীম। কি নাম? এ শেষ সূরা কি? নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখবি তো গোসমনি সোনাপুরের এই অজ্ঞা এই কোরআন শরীফ কি লাকসম তো আনছি না নোয়াখালীর, এটা তোকে মাটির টেকেন না? আর ভাই কথা কো ঠিক কিনা? এ সা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে অজ্ঞা দোয়া আছে, আসেনি? কি দোয়া ভাই? আলমেরা একটু পিকআপ দিয়ে কি দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা
ইন্নি হরে লাগছে কইতে পারবেন নি কোন ভাইয়েরা কেউ আলেম ওলামারা নাই কোন ভাইয়া কোন মারহাবা লিল্লাহি তাকবীর আমার কলিজার টুকরা প্রিয় ভাই বলছে আমরা সাইবার সময় কই এখানে একটা দোয়া আছে দেখেন আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ও আল্লাহ এ কোরআনে রে আমার কবরে প্রেমিক বানায় দিয়েন বন্ধু বানায় দিয়েন আমার তো আর কেউ নেই কবরে যখন ফেরেশতারা দলে দলে হাত দেবে রিমান্ডে নিবেল্লায় আফসারিতে গিরা গারা শেষি একজনে করার দাঁড়ার আরেকজনে ফ্লাস রেডি করে আরেকটা চাইনিজ কুড়েল দাঁড়াইতে আছে মুদ্দাত তো কাটতেছে আহা তাইলে লুট করবি দিয়ে আরে মারি কোরআন চলিয়ে ফোঁস লইয়ে ক্যাডারের মতো তোরা কে রে তুই কে আমি কে পরে এদিকে আফসারির খুব আলাম প্রথমে মাথার মধ্যে কোপ দিতে চাইবে উনি খাড়াই যাবে ওই ভদ্রলোক এদিকে খাড়াই যাবে আর চাইনিজ কুড়েল ধরে কিন্তু রে পাওয়ার তুই কে পাইম কোরআন আমি কোরআন আমি কোরআন এই যে নেম প্লেট আমি কোরআন আমাকে এই লোক বলছে আমি তার বন্ধু হওয়ার জন্য সে কোরআনের ধারক বাহক ছিল কোরআনের প্রেমিক ছিল কোরআনের জন্য কাজ করছে কোরআনের কর্মী ছিল তুই তো কোরআনের কর্মী তুই ডরাস তুই ভোট 500 টাকা 200 টাকা দিবে সিয়ে লেবি এবার কবি আমি ভোটের আওয়াজ করি তোর একটা ভোটের দাম কত জানোস 151টা সিট পাইলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বসে যাবে সুবহানাল্লাহ কেউ ঠেকাইতে পারত না তাহলে তোর সংসদীয় আসন 259 নোয়াখালীটা কত 60 নোয়াখালী 60 থেকে দাঁড়াইব মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য প্রিয় দেশবাসী আমি আজকে বিল উত্থাপন করতেছি আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন আমার রাসূল মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,000 হাদিস প্রায় বলেছেন নামাজ নিয়ে যেহেতু আমরা 93% মুসলমান সেহেতু আজানের ধ্বনি হলেই 10 মিনিটের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক আমি এই বিল উত্থাপন করলাম রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক বাকি 500 সংসদ সদস্য যদি মুসলমান হয় আর কি তো মাননীয় স্পিকার আমরা তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করিলাম বিল পাস বিল তখন তো নামাজের সময় ঘুরা গাড়ি টাইম নাই জরিমানা ওই যে জরিমানা আল্লাহ রসুল দিছে তাহলে ওই আমির হামজা সাহেবেদে কইছে ভোটজ্ঞা দিলে 18 কোটি নামাজের সওয়াব 18 কোটি নয় আমি কই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লোকের নামাজ পড়লে যা সওয়াব একটা ভোট যদি কোরআনের পক্ষে দেয় এরকম সওয়াব হইব তোর ভোটে গিয়ে তো নামাজ কাড়াই গেছে তোর একটা ভোট এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 2,81,000 2 ভোট তাইলে কোরআনের লোকের লাগবে 2,81,000 3 ভোট তাহলে একটা ভোটের দাম কত 150 সিট পাইছে তারপরে কোরআন জিতবে না কত লাগবে 100 তাহলে ভোটকে তোর 500 টাকা আনি 200 টাকা আনি আহা ও জাতি রে ভুল বুঝিস না কবি দেখছিস তুই হুজুর তো রাজনীতি মারি দেয় আয় রাজনীতি করবে আয় না রাজনীতি তোরটাই তুই কর তবে তোরে আমি বুঝাইবার আর দায়িত্ব আছে কোরআনের আয়ের দিন ফোন করলাম রে মনু কেমন আছো কাশিওয়ালা কি সমস্যা আপনার করে সমস্যা হলো বুড়ি অজ্ঞা দেয়াতে এমনি থাক 83 বছর হয়েছে হাতে হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনু কোরআন আফসারি কি কন এগুলা আই এম তিবিয়ানাল লিকুল্লি শৈবী আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে সুবহানাল্লাহ আমি পড়ি কেমন তো 2026 সালে বিকাশে দিস সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ তো কোরআনের কইলাম এর মনে হন এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে এর মনে কোরআনে কো আফসারি 30টা আয়াত আছে কয়টা আয়াত ওয়াজালনাল জিবালা আওতাদা আমি পাহাড়কে পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসেবে বানাইছি পাহাড় বানাইছে কে আল্লাহ পাহাড়ে আইন চলবে কা আল্লাহ এরপর আল্লাহ জাল্লা শাহানু
হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং ফং ফাং সবাই কইতে আছে আল্লাহ স্টাইল করে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে? পাহাড়কে আমি কেমনে সুবর্ণস্ত করেছি, তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি। হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো, সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা, ধনিয়া পাতা, জলপাই, অমলকি সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? তাহলে পাহাড় বানাইছে কে? ভাইসা পাহাড়ে আইন চলবো কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম, মনুরে ও মনু, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে, এইডালে তোর কাছে কোন কথা টথা আসেনি। কোরআন আমার আফসায় আওয়াজ 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে হান্দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রসার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশনে আমার কথা সেভ হচ্ছে। কোথায় কোথায় পাইছেন আপনি বলেন? এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলো লিখে গেলেন বলুন। আমি বলবো জাহাপনা, এই লেখুন এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাযিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ শান, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বাদিক বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানিতে ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রাহিম। ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। নাকি? হ্যাঁ, ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। বিসমিল্লাহ। নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটাই ইঞ্জিন শুরু হয়ে গেছে। ঠেক 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 করে হাতিয়ার দিকে চলবো। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপর 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কয়? তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হবেন আপনি? তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুলছন, অক্টোবিয়ার হিল, উস্কার মেকুলাসের তরিকা গিরা বাগলা কুলিয়ে লেবে। আপনি ওই 10টা 4টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে, আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিই। দিলে আগারও কয় আমরা বলি কি তার রাজনীতি করি। কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কর। কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্ট গুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা চালাইছে কিনা? হায় হায়। এবার আসেন, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আকবর মুসলিম, আবু মুসলিম খাওয়ালানাকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি
আবু মুসলিম খাওয়ালানি কয়, শুনলো কি এতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো কয়, যত দল আছে পৃথিবীতে সবাই আরে হাদিয়া দেয়, মহব্বত করে, সুমা খায়। তখন কাব আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা উলামায়ে কেরাম ফির মাশায়েখ আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে, মামলা হামলা, রিমান্ডে তাগরে জর্জরিত করে। কথা ঠিক কিনা? আমার সোনা বন্ধু, যারা আমর বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না, মহান রবের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা খাইব। ঠিক কিনা? এইভাবে অলিদ মার্কা কিছু মুসল্লি আমাদের এলাকা আসেনিও। এরপরে ফুজাইল ইবনে আয়াজের কৌশল, ওনারা একদিন বাটির ট্যাক্স সমুনিতে ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া দিচ্ছে, ভাই আমরা আঙ্গ এলাকার বড় হুজুর, আপনারা আমরা মহব্বত করি, তবে আপনার সামনে আমরা ডাব চুরি করি, গাঁজা খাই, মদ খাই, ফরকিয়া করি, মানুষের মাইয়া চেঁচাইলে যে চরের মধ্যে দর্শন করি, আপনি কোনোদিন ডাক দেন না, আগর দিকে চানো না, আপনি আগরে কিছু কর না কট নাকি? ও বাইরে আমি ডরে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করি না রে ভাই, কারণ এটা যারা করতে গেছে কল্লা তাদের নাই, আমি কোন রকম আর সেভ করবেন না এটা কইডা, কারণ আমর বিল মারুফের কাজ করলে, নেহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকে না। ঠিক না? আমি 16 বছর যদি এই নেহি আনিল মুনকারের কাজ করতাম, তাহলে ওই রফিকুল ইসলাম মাদানি যে ঘটনা হয়েছে, আমির হামজা সাহেবের যে নির্যাতন হয়েছে, আমার ওইটা হইতো, আই হাইতার না বাইরে, রিমান্ডে গেলে আর ইমান ঠিক থাকতো না, আর মায়ের লগে আব্বা কইতেন না, আল্লাহ কইলেন তার ডরে। এই ফুজাইল ইবনে আয়াজ ভাইও আই তো মায়ের ডরে, আমি এই জন্য এটা পারি না, তবে নিজে আমল করে, মনে মনে তো করতে পারতেছেন না, আল্লাহর কাছে কানবেন, মাপ চাইবেন, আল্লাহ পারতেছি না তো, কিতাব আরে মারব তো, সবুজা সাগরকে আকাশরা আয় আর গাছগুন কোবা লাগবে, আর মাইগা ইউনিভার্সিটি যাইবার সময় আর মাইগারে কোবা লাগবে, এসিড মারবো, আমি আল্লাহ ডরে কই না, তবে কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন, পড়ি আমরা আমিন। এরপরে এহতেসাবের স্তর, খারাপ কাজটা তাকে আগে শিখাই দিবেন, বলবেন তো এটা করিও না, গরিত কাজটি জানিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখাই নিষেধ করবেন, তিরস্কার করবেন, বা যে গাঁজা কাজ দিটা তো বালা নফাস, হাত দ্বারা গরিত কাজের সংশোধন করবেন, ভয় প্রদর্শন করবেন, হালকায়াতেরে মারিবেন, 8 নম্বর হলো প্রতিরোধের সাহায্য কামনা করবেন। ইরে তোরা আরে অমুকে খারাপ কাজ করে, এ ডাক্তার বেলাল মফিজ কে কে আসো আইয়ো, এতে ঠেকাইও, তাহলে এত ডরে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এটা হলো 8 নম্বর ক্লাস। এরপরে আসেন তো মুতাসিবের আদব, যিনি আমর বিল মারুফের কাজ করবেন তিনি ভালোভাবে চলবেন, কারণ তিনি নামাজ পড়তে হেমিয়ার নিজে বিড়ি খায়, হোলানে কয় একটা বিড়ি খাস খারে কোন হোলানে বড় কয় যেটা বড় করতে আছে, তো হোলানে কয় যেটা আমনে বড় কর কোন এটা তো করে বুঝে ফেললে কই, এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে। এবার আসে কবি বলছেন, লা তালুমিল মার আলা ফিলিহি ওয়া তা মানসুবুন ইলা মিসলিহি মান জাম্মা শাইয়ান ওয়া তা মিসলাহু ফাইন্নামা ইউজরা আলা আকিলিহি। যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে, মানুষকে ভালো কাজের পরামর্শ দেয়, হেতু হলো নিজের বিবেকের উপর আছাড় খাই পড়ছে। সাইকেল দাঁড় করা দেখলে চলেনি, আর যদি হেতের রূপ দিয়ে উঠেন হেতে চলবো, এটার লোকের সামনে একজন পিছিয়ে একজন বইতে আসবেন। সার্কেসের সাইকেলে তো 4-8 জন 8 জন উড়ায়। সাইকেল যখন চলে তখন কি হয়, মানুষ 2 জন তার 3 জন বসতে পারে, ড্রাইভার সহ আগে পিছু 2 জন, ঠিক নেই? সাইকেল যদি দাঁড় করে রাখেন চলবো নি, হাতে নিজেই হতে যাব। তদরূপ আপনি যদি আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করেন, আপনার ইমানের সাইকেল চলতে থাকবে। সুবহানাল্লাহ। কাজটা করবেন নি, ও যুবক তোমরা ক্লাসে কাজগুলো করবা। পাশে আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমার কলেজের স্টুডেন্টরা, আমার বান্ধবীরা, ছাত্রী বোনেরা, আপনারা কাজ করবেন। যারা ওন্না পড়ে না
তাদেরকে বললেন, বান্ধবী ওড়না পরো, আমরা ভাইয়া একটা দেখে বিয়ে শাদী দেবো, তুমি ভালোভাবে চলো, পর্দা করো, সঠিকভাবে চলো, পড়ালেখা ঠিকভাবে করো, নেশা করিও না, তারপরে হারাম রিলেশনের দিকে যাইও না, আল্লাহর সাহায্য কামনা করো, হলে হোস্টেলে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, একটা এই আয়াত কোরআনে কারিমের ট্রান্সলেশন শেখো, 1 মাস লাগুক। এইভাবে তাদের সাথে দাওয়াতি কাজ করে আমার বোনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার প্রত্যেকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করলে ৩য় মহাবিশ্বযুদ্ধটা আল্লাহ পিছাইয়ে দিবে, ভূমিকম্পটা পিছাইয়ে দিবে। আজকে যে ওযু করছি আমার ভয় লাগছে, নিচে সাগর, লবণাক্ত পানি, কি নিচে কিচ্ছু নাই। ওই সোনাপুর রেল স্টেশন যেভাবে লটকিয়েছিল রেল রাস্তা, আমাদের ওস্তাদ মুহাদ্দিস এরাদুল্লাহ সাহেব বলছে, নোয়াখালী ইসলামিয়া যখন ক্লাস করতাম, রফিক রেল রাস্তা লটকিয়েছিল সাগরে। কইলাম হুজুর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার সব দিয়ে লেছে। আবার ডাবি যাবি, ডাবি যদি সরেরে ফিলাত দিতে চাস, দাওয়াতি কাজ, কি কাজ করি আমরা, আমিন। ওই বলছিলাম যে কোরআনকে আমরা বন্ধু বানাবো, কোরআনকে কি বানাবো, যুবকেরা চিকন কালারে বন্ধু বানায়। গান একটাতে দেখলাম আমার যুবকেরা, ওরা আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ কয় না, যুবকের গান হবে এভাবে, ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি বলা হইবে যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও, এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এবার আসেন, তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাদের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দরে দাওয়াত দিছে, মন্ত্রী এমপি রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারা তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইনজেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রুল নম্বর 2, রুল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এ সাইদি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে, একদম সংসদে খাড়াই। আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে, যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন খোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হাতে তরবারি সংসদ দখল করতে যা। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল করা। করবো তো আল্লাহ, ঘটনা এমনি খেলাইবে আল্লাহ। কোন হলা বেলে ওয়াজুনি সংসদ দখল করতেছে, এটি কথা এমন। কইলাম তো ভাই যাবি না, না ভাবিরে কইলাম, রোকন বাইরে কইলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, জামিনও চাইতে না আর মতো আর কি, আর মারণ লাগতো। শুধু যখন অস্ত্র টস্ত্র থুইব, এনে ফেলাস টেলাস দিয়ে নকের ধরবো, কেন সার ধরিয়েন না, কিতা কন লাগবে সেইটা কম। তেমন ভাবে বুঝ মতো স্বীকারোক্তি লইব, বুঝছেন? আর জীবনে উকিলও কানাইতো না আল্লাহ।